আজ ২৭তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম দলীয় কর্মীদের নির্দেশ দিলেন যে আজ থেকে রাজ্য জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে অনুষ্ঠানগুলি শুরু হবে এবং রাজ্য জাতীয় সঙ্গীতের শেষে অনুষ্ঠান শেষ হবে, এমনই নির্দেশ দিলেন বিধায়িকা ফিরদৌসী বেগম। আজকে প্রতিষ্ঠা দিবস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্ষুদিরাবাদে গ্রামে উদযাপন হচ্ছে। সেখানে বিধায়িকা ফিরদৌসী বেগম উপস্থিত আছেন। দিদির কাছে জেনে নেব, দিদি আপনি আজকে দলীয় কর্মীদের এই মঞ্চ থেকে নির্দেশ দিলেন যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই রাজ্যের সঙ্গীত, জাতীয় সঙ্গীত। তো যখনই যেখানে যে প্রোগ্রাম করা হবে এই বছর থেকেই একদম এটা জাতীয় সঙ্গীত হিসাবে, রাজ্যের জাতীয় সঙ্গীত হিসাবে সেই পালন করতে হবে। যখন যেখানে দলীয় প্রোগ্রাম হবে আমাদের জাতীয় সঙ্গীত তো প্রত্যেকবার শেষ করার সময় গাই, যেটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, আমরা সেটা শেষ করব, কিন্তু শুরুটা রাজ্যের সঙ্গীত দিয়ে আমরা শুরু করব। জাতীয় সঙ্গীত ভারতবর্ষে আমাদের দেশের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। তা এই প্রোগ্রামটাকেও আমরা সেইভাবে বললাম, যেহেতু দলের নির্দেশ, দিদির নির্দেশ, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাই আমরা শুরুটাও করেছি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এটা আমাদের রাজ্যের সঙ্গীত আর ভারতবর্ষের আমাদের জাতীয় সঙ্গীত। শেষে এটা সবাইকেও আমি বলে যাচ্ছি, তারা শেষে জনগণ মন দিয়েই শেষ করবে। যেমনটা বিধায়িকা দলীয় কর্মীদের নির্দেশ দিলেন যে বাংলার গানের মাধ্যম দিয়ে যে কোনো অনুষ্ঠান শুরু হবে ও জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার হাট, বাংলার ঘাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির গান, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে প্রবণ। বাংলার গান, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হও, এক হও, এক হও হে ভগবান। বাংলার বায়ু, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খেয়াদহ ২ নম্বর অঞ্চলের ৩ নম্বর বুথের উচ্ছেপোতা গ্রামে একটি বিরাট আকারের কেক কাটার মাধ্যমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত করা হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও যাও দাঁড়াও দাঁড়াও। अरे पीछे दोनों হাত বাড়িও না, হাত বাড়িও না। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নিয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন পঞ্চায়েত সদস্য রতন গায়েন। কি বললেন তিনি এই বিষয়ে শুনবো। আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং গতকালকেও আমরা দেখলাম যে আপনাদের একটি বড় অনুষ্ঠান হলো, যেখানে বিধায়িকা ছিলেন, সাংসদ সুভাষ চক্রবর্তী ছিলেন, আপনিও ছিলেন। তো আজকে
এই বিষয়টা নিয়ে, মানে আপনারা তো প্রত্যেক বছরই এটা পালন করে আসছেন, কেন? এটা প্রথম যখন দিদি এই প্রতিষ্ঠা দিবসটা পালন করেছিল তখন দিদি বলেছিলেন যে রাত 12টার পরে প্রতিষ্ঠা দিবসটা পালন করবে। আচ্ছা তা দিদির অনুমতি নিয়ে আমি যখন থেকে বলেছিলাম তখন থেকে ওই রাত 12টার পরে আমি করি। আচ্ছা। তার আগে ওই দিদি যেহেতু তখন তার কেউ থাকে না, রাত্রে 12টার পরে ম্যাক্সিমাম চলে যায়, হ্যাঁ। মানে পাবলিক যারা থাকে তারা থাকে, তার জন্য কেকটা আমরা দিদিকে দিয়ে কেটে নিই। হুম। আর কার্তিকদা থাকে, সুভাষিসদা থাকে, মানুষের জন্য যেটুকুনি শীতবস্ত্র বা বাচ্চাদের। আমাদের প্রতিষ্ঠা দিবসটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জবের থেকে বলেছিলেন যে রাত্রে 12টার পরে ফ্ল্যাগটা তোলা যাবে। আচ্ছা। দিদিও তুলেছিলেন, তা আমরা সেই প্রথম থেকে আমি রাত্রে 12টার পরে তুলি। তুলি এই কারণ যে 1 জানুয়ারিতে কাউকে পাওয়া যায় না, বেশিরভাগ পিকনিক এটা ওটা থাকে, তো অনেক জায়গায় সব জায়গাতেই হয়। হ্যাঁ সেই জন্য আমি একদিন আগে ব্যাপারটা আমি করে নিই। হ্যাঁ। মানে যা কিছু করার, ধর শীতবস্ত্র দেওয়ার, কেক কাটা, যা কিছু করার না, রাত্রে 12টার পরে আমি ফ্ল্যাগটা খালি তুলি। আচ্ছা আর ওই দিনকে আমার বার্থডে বলে একটু ভালো করে আমরা করি আর আচ্ছা। কি। এবং সবাইকে নিয়ে আমরা চলি। এটা তো আমার একার না, দল যে নির্দেশ দেয় সেই দলের মতোই আমরা কাজ করি। আচ্ছা 2012 সাল থেকে নিউজ অল ইন্ডিয়া চ্যানেলটা আমি দেখি, আপনারাও দেখুন। এবং নতুনভাবে 2023 থেকে নিউজ অল ইন্ডিয়া নতুনভাবে চ্যানেলটি শুরু হয়েছে, আপনারাও দেখুন, আমিও দেখি, সবাইকে দেখার সুযোগ করে দিই।